যারা বন্দী আছেন তারা গণহত্যার মামলায় আসলে বন্দী নেই, তারা আসলে বন্দী আছেন হত্যা মামলায়। মানে এটা নিয়েই প্রশ্নটা সবচেয়ে বেশি এসছে যে তারা একটা স্পেসিফিক হত্যাকাণ্ড ঘটেছে, তারা সেখানে হত্যাকাণ্ডের মধ্যে পার্টিসিপেট করেছেন। মামলাটা এইরকম। এনাদেরকে গণহত্যার দায় খানিকটা বরং দেয়া যায়, আমি কিন্তু রিপিট করছি কথাটা। গণহত্যাও না, আসলে আমরা আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বিচার করেছি মানবতা বিরোধী অপরাধের জন্য। আমাদের জুলাইতে কিন্তু গণহত্যা হয়নি, বাট ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে শেখ হাসিনার আগে থেকে শুরু করে। যেমন ধরুন গুম সিস্টেম্যাটিকলি হয়েছে, এটা একটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, আর জুলাইয়ে তো হয়েছেই। এই যে সাংবাদিক যাদেরকে এই ধরনের হত্যা মামলা দেওয়া হয়েছে, তাদের কারো কারো অপরাধ হত্যা মামলার হত্যার চাইতে বেশি। আমি রিপিট করছি, যাদের এই ধরনের মামলা দেয়া হলো, কারো কারো অপরাধ হত্যার চাইতে বেশি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা সংশ্লিষ্ট যে অপরাধ আমরা মনে করছি যে গণহত্যার দায়ভার তাদের আছে কিনা। পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন এই বিচারগুলো হচ্ছিল, নুরেমবার্গ ট্রায়ালে বা টোকিও ট্রায়ালে বা রুয়ান্ডা জেনোসাইডের পরও, সেখানে এই জেনোসাইডগুলোকে সাপোর্ট করা বা এগুলোকে হতে দেওয়ার জন্য যারা কোনো না কোনো ফর্মে ন্যারেটিভ তৈরি করেছে তাদেরও কিন্তু বিচারের আওতায় আনা হয়েছে, ট্রায়ালে আনা হয়েছে। সুতরাং তাদের যাবে না তা বলছি, কিন্তু আমি আপনার সাথে এটাই একমত, যেই অপরাধে যেই অভিযোগে তারা গ্রেফতার আছেন, আমি এই দায়িত্বে আসার আগেও নির্বাচনের আগেও আমি বলেছি যে এই কাজগুলোতে তাদেরকে অভিযুক্ত করা ভুল। এখন এই যে অভিযুক্ত তারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে নোয়াবের প্রতিনিধিরা এইটা তুলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই ব্যাপারে সরকার চেষ্টা করবে। এখানে একটা কথা বুঝতে হবে, এটা কিন্তু একটা বিচারিক প্রক্রিয়া, মানে এটা সরকার সব কিছু করে ফেলতে পারে না। সো এটা একটা বিচারিক প্রক্রিয়া, বিচার বিভাগের সাথে কোলাবোরেট করে সরকারের যতটুকু সম্ভব সরকার সেই কাজটা নিশ্চয়ই করবে। কিন্তু আমি আবারও বলি যে এই সরকারের সময়ে অন্তত কেউ যাতে অন্যায়ভাবে আটক না থাকেন, অন্যায়ভাবে ট্রায়ালের মধ্যে না যান, সেই চেষ্টা সরকার করবে। যে একটা সরকার বেসরকারি প্রতিষ্ঠানে যা হচ্ছে সেটার ব্যাপারে আসলে কি করতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানের যে নিয়ম নীতির অধীনে কেউ চাকরিতে যান, কেউ যদি সেখানে অন্যায়ের শিকার হন, তিনি যদি সংক্ষুব্ধ হন, তিনি কিন্তু আইনি প্রতিকার চাইতে পারেন। এগুলো কিন্তু প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠান। এবং আপনারা জানেন শুধু এই সেক্টর না, আমি ফ্র্যাঙ্কলি বলি, অন্যভাবে নেবেন না আশা করি, আপনারা সাংবাদিকরা যেহেতু আমাদের সামনে আসতে পারছেন, প্রশ্ন করতে পারছেন, তাই প্রশ্ন করছেন। কিন্তু আমাদের কি প্রায় সব বেসরকারি প্রতিষ্ঠানে একই ধরনের প্রবণতা আছে না? ব্যাংকে আছে বা অন্যান্য জায়গায়ও আছে, চাকরিচ্যুতির ঘটনা ঘটে। এখন এটাকে আপনি যেটার সাথে রিলেট করেছেন, এটার সাথে রিলেটেড কিনা, এবং এটাতে যদি কোনো রকম নিয়ম অথবা আইনের ব্যত্যয় হয়, যিনি সংক্ষুব্ধ তিনি সেটা চেষ্টা করতে পারেন। গ্রসলি আমি যে কথাটা বলতে চাই, সাংবাদিকদের চাকরির নিশ্চয়তা এবং সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে সাংবাদিকতা করতে পারেন, এটার জন্য নীতিমালা এবং আইন প্রণয়ন এবং সেটার যদি প্রয়োজনে যুগোপযোগী করা, সেটা সরকারের দায়িত্ব আছে। এইসব ক্ষেত্রে আমরা যদি মনে করি কোনো ক্ষেত্রে, বিশেষ করে যারা এমপ্লয়ার আছেন তারা সাংবাদিকদেরকে নানাভাবে নিগৃহীত করেন, আইনের যদি সংস্কার প্রয়োজন হয়, আমরা নিশ্চয়ই সেটা